ইলিশ না চিংড়ি কোনটা পছন্দের আপনার? আমাদের বাড়িতে কিন্তু ইলিশ আর চিংড়ি দুটো খাওয়ারই লোক রয়েছে, তাই আজকে আপনাদের সাথে ইলিশ আর চিংড়ির সবচেয়ে সহজ রেসিপি দুটি শেয়ার করব। প্রত্যেকদিন বাজার থেকে মাছ মাংস আসে না, বাড়ির সামনে থেকেও নেওয়া হয় মাছটা, সবজিটা, খুব প্রয়োজনের যে জিনিসপত্রগুলো সেগুলো। বাকি বাজারে গেলে 2-3 রকমের মাছ নিয়ে আসা হয়, আর সেইগুলো ভালোভাবে ধুয়ে বেছে স্টোর করে রাখা, কোনটা কোন দিন রান্না হবে সেটা ঠিক করা একটা বড় কাজ। যদিও আজকের মাছ কটা বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে, যেমন চিংড়ি মাছটা ভালোভাবেই কাটিয়ে আনা হয়েছে, ওদের হাতও চলে তাড়াতাড়ি আর সুন্দরভাবে ওরা কেটেও দেয়। বাড়িতে এসে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ চিংড়ি মাছও মাখিয়ে রাখলাম। আমাদের জন্য ইলিশ মাছ হবে, মিঠাইয়ের জন্য হবে চিংড়ি মাছ। ও ইলিশ মাছ খায় না, তবে চিংড়ি মাছটা আমরাও খাবো। ইলিশ মাছটা হালকাভাবে ধুয়ে নিলাম, এর মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখাবো। সব কিছু হাতের কাছে রেডি থাকলে ইলিশ বা চিংড়ি কোনোটাই রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর ইলিশ মাছের সবচেয়ে সহজ রেসিপিটাই আজকে আমি রান্না করব, যার জন্য ইলিশ মাছে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখলাম। এরপর একটা বাটিতে গুঁড়ো সর্ষে নিচ্ছি 1 চামচ মতন। আপনারা চাইলে সাদা আর কালো সর্ষে একটু লবণ আর লঙ্কা দিয়ে বেটেও ইউজ করতে পারেন। গুঁড়ো সর্ষের মধ্যেই পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ আর হলুদ দিচ্ছি। মাছে লবণ হলুদ মাখিয়েছি সেটা বুঝে এই মশলাতে লবণ আর হলুদটা অ্যাড করলাম। একটু জল দিয়ে মশলাটার একটা ঘন পেস্ট তৈরি করে নেব, খুব পাতলা করব না, এই রকম একটা ঘন পেস্ট তৈরি করে ওই যে মাছের গায়ে আমরা লবণ হলুদ তেল মাখিয়ে রাখলাম তার মধ্যেই এই সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা খুব ভালোভাবে মাছের সাথে মেখে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারলে রান্নাটা ভালো হবে। আর এই 15-20 মিনিটের মধ্যেই আমার সারা সপ্তাহের আরও একটু কাজ এগিয়ে রাখবো, তারপর মাছটা রান্না করব। ছোটোবেলায় মাকে বলতাম, তুমি আমার বিয়েতে একটাও কাঁসা পিতলের বাসন দেবে না, সব বাসন কোসন কিন্তু এই কাঁচের দেবে। এতটাই কাঁচের বাসনের প্রতি আমার দুর্বলতা ছিল, এখনও আছে। তাই তো রান্নাঘরের জন্য প্রত্যেক মাসেই কাঁচের কিছু না কিছু আমি কিনতে থাকি। এটা 11-6 কন্টেনারের একটা ভার্সেটাইল সেট, যার মধ্যে দুটো স্মল কন্টেনার আছে 310 ml করে, দুটো মিডিয়াম কন্টেনার আছে 520 ml করে, একটা লার্জ কন্টেনার আছে 750 ml এর, আর একটা এক্সট্রা লার্জ কন্টেনার আছে 1200 ml এর। হাই বোরোসিলিকেট কাঁচ দিয়ে তৈরি হওয়ার জন্য কন্টেনারগুলি খুবই টেকসই। এর ঢাকনাগুলো ছাড়া আপনারা মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করতে পারেন, এছাড়া ডিশ ওয়াশার আর ফ্রিজারে ব্যবহারের জন্য খুব নিরাপদ। এর এয়ারটাইট বিপিএ মুক্ত মসৃণ শ্যাওলা রঙের ঢাকনাটি কন্টেনারের শোভা তো বাড়িয়েছে, এছাড়া খাবারকে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখার জন্য একটা নিরাপদ বায়ুরোধী শিল তৈরি করে। মিঠাই স্কুলের টিফিনটা যাতে চটজলদি বানিয়ে দিতে পারি, এই জন্য কিছু পাস্তা, মটরশুঁটি আর সুইট কর্ন সেদ্ধ করে রাখলাম। একটা পাকা বেল আমি বেলটার থেকে বের করে রাখলাম, সাথে টক দইও রাখলাম, যাতে খুব তাড়াতাড়ি আমি বেলপানাটা মিঠাইকে তৈরি করে দিতে পারি। এছাড়াও পাকা পেঁপেটাও টুকরো টুকরো করে রাখলাম, ফ্রিজে রাখলে ঠান্ডাও থাকবে, ভালোও থাকবে, আর যখন খুশি তখন বের করে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। কিছুটা রসমালাই রাখলাম, আর আলুর পরোটা তৈরি করার জন্য দুটো সেদ্ধ আলুও এই কন্টেনারের মধ্যে রাখলাম। কাঁচের কন্টেনারগুলোর এই যে খাঁজ কাটা একটা বেস আছে, এটা আর্দ্রতা জমা কমায়, আর যে সঞ্চিত খাবারটা সেটার সতেজতা আর গুণমান সংরক্ষণে সহায়তা করে। এর ক্রিস্টাল ক্লিয়ার কাঁচের জন্য কন্টেনারের ভেতরের জিনিসটা খুব সহজেই বাইরে থেকে বোঝা যায়, তাই ফ্রিজ বা ক্যাবিনেটের হাজার একটা জিনিসের মধ্যেও আমাদের কোন জিনিসটা দরকার সেটা সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারি। পাত্রগুলি এত দক্ষতার সাথে ডিজাইন করা হয়েছে যাতে ফ্রিজ বা ক্যাবিনেটে খুব কম জায়গা নিয়ে থাকতে পারে। ভালো হয়েছে না প্রোডাক্টটা? দেখতেও সুন্দর আর কাজেরও বটে। আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে রইল এর পারচেস লিঙ্ক। এবার ইলিশ মাছটা রান্না করে নেব। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়নে দিয়ে ওই সব মশলা দিয়ে মাখানো ইলিশ মাছটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি মিঠাইয়ের ঠাকুমার কাছ থেকে শিখেছি। এত সুন্দর রান্না করেন। এই সর্ষে মাখিয়ে ইলিশ মাছটা হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু ইলিশ মাছটা খুব ভালো টাটকা মাছ, তাই মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে। এপিট ওপিট নাড়াচাড়া করে এক দিকটা যখন ভাজা হবে তখন আবারও উল্টে দিয়ে অপর পিঠটা ভাজবো, মানে খুব বেশি ভাজবো না, অথচ চারিদিক থেকে মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। সেই সময় এর মধ্যে দিয়ে দেবো জল। ওই মশলার বাটি আর ওই যে থালাটার মধ্যে মাছটা মেখে রেখেছিলাম সেই সমস্ত ধুয়ে 1 বাটি মতনই জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ মাছটা সেদ্ধ হতে খুব বেশি জল লাগবে না। একটু গামাখা গামাখা নামাবো এটা। ওই তেল ঝাল যেটা হয় সেই সর্ষে বাটা দিয়ে তেল ঝালটা করছি। এই ঝোলের সাথে ইলিশ মাছটা ভালোভাবে ফুটে ঝোল অর্ধেকেরও যখন কম হয়ে যাবে তখন মাছটা রান্না হয়ে যাবে। আমি আরও কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যেহেতু মিঠাই খাবে না আমরাই খাবো, ইলিশ মাছটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। ঝোল অনেকটা শুকিয়ে গেছে, ঢাকা দিয়ে আমি ভালোভাবে মাছটা সেদ্ধ করে নিয়েছি। নামানোর আগে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটা প্লেটে আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছিল খেতে, আর 15 মিনিট মাত্র সময় লেগেছিল এই রান্নাটা করতে। এখনো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন আপনারা। এরপর মিঠাইয়ের জন্য
জন্য চিংড়ি মাছটা রান্না করব। তার জন্য কড়াইতে অল্প সর্ষের তেলে কালো জিরেই ফোড়নে দিলাম। কালো জিরেটা ভাজা হলে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। হ্যাঁ, চিংড়ি মাছটা আমি আলাদা করে ভেজে নিইনি, এইভাবেই রান্নাটা করি। আর যেহেতু খোসা সহ চিংড়ি মাছটা রয়েছে তাই একটু আগে দিয়েই ভাজছি, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়, সেদ্ধ হয় আর ভেতরটা নরম থাকে, মানে মাছটা যাতে নরম থাকে। খোসা সহ চিংড়ি মাছটা দেখতেও ভালো লাগে। মাছ ভাজতে ভাজতেই আমি এখানে একটু আদা আর রসুন বেটে নিলাম। এই সময়ে দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা। তেলের সাথে এই আদা রসুনটাও মাছের সাথে ভালোভাবে ভেজে নেব। মাছের গায়ের রং কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই আদা রসুন আর পেঁয়াজ দিয়ে মাছটা ভাজতে ভাজতে। এরপর এর মধ্যে দেবো টমেটো, সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এই সব কিছু দিয়ে জল দিয়ে দেবো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, ওই মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষা করছি বা আপনারা রসাও বলতে পারেন। তারপর ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, টমেটোর থেকে জল ছেড়েছে প্রচুর পরিমাণে, সেই জলেই চিংড়ি মাছটা আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এই কষানোর সময় একটু ধনেপাতা কুচি দিলাম আর একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছি, যেটা নামানোর আগে দেবো। সামান্য মিষ্টি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপর আরও একটু ধনেপাতা কুচি দিয়ে একদম গামাখা গামাখা হয়ে গেলে এটা নামাবো। তবে নামানোর আগে কিন্তু কড়াইতেই রেখে দেবো কিছুক্ষণ। এই স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে বাকি কড়াইয়ের গরমে এই কুকিং প্রসেসটা চলতে থাকে, তাতে কিন্তু রান্নার স্বাদটা বর্তমান থাকে। দেখুন আমি একদম মাখো মাখো করে মশলাদার একটা চিংড়ি মাছ নামালাম, যেটা শুধুও খেতে ভালো লাগবে আর ডাল দিয়ে ভাত মেখেও এই চিংড়ি মাছটা দিয়ে খেতে ভালো লাগবে। যেটা আমি মিঠাইকে দিয়েছি খেতে, ও তো শুধু এই মশলা চিংড়িটা দিয়ে ভাত খেতে পারবে না, ওর জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ করেছি, ওই ডাল দিয়ে ভাত মেখে চিংড়ি মাছটা দিয়ে খাবে। জানি খুব সাধারণ রেসিপি, তাও আমি আমার রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।